আসসালামু আলাইকুম। বিডি ফায়ারফ্লাই থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটি বিশেষ ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কিছু ক্লায়েন্ট তাদের অফিস প্রোগ্রামে যখন টাইপ করে তখন কিছু বানান অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। তো এই সমস্যাটা কেন হয়, এই বিষয়টি নিয়েই আমরা ভিডিওটি নিয়ে আসলাম। তো আমি আবারও একটু সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে কি সমস্যা হয়। ধরুন আপনি একটি ওয়ার্ড লিখেছেন, সেই ওয়ার্ডটি স্পেস অথবা এন্টার দিয়ে নেক্সট ওয়ার্ড লেখার জন্য রেডি হচ্ছেন, ঠিক তখনই আপনার বানানটি অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলা লেখার সময় এই সমস্যাটি ক্লায়েন্ট সবচেয়ে বেশি ফেস করে। তো আজকে আমরা এই সমস্যাটি কিভাবে আপনি সমাধান করবেন সেই বিষয়টি নিয়ে আমরা ভিডিও নিয়ে আসলাম। তো আমরা বেশি আর কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে যাব। তার আগে আমি বলে নেই যে আপনারা এই ভিডিওটি কোনো কিছু না টেনে দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনি যে সমস্যাটি পড়েছেন সেটা অবশ্যই সমাধান হবে। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন না কিন্তু কমেন্ট বক্সে লিখেন যে আমাদের সমস্যাটি সমাধান হয়নি, তাদেরকে বিশেষ করে বলা যে ভাই, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি একবার দেখে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আবারও দেখুন, এরপরে আমাদেরকে কমেন্ট বক্সে লিখুন। ইনশাল্লাহ আমরা আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। স্ক্রিনের এই পর্বটিতে আপনাদেরকে আরও একবার স্বাগতম। তো ভিডিওটি শর্ট করার জন্য আমি আগে থেকেই একটি ফাইল তৈরি করে রেখেছি। তো সেই ফাইলটি আমরা ওপেন করে নিচ্ছি। দেখুন, আমি অলরেডি কিছু বানান লিখে নিয়েছি। সচরাচর এই ধরনের বানানগুলো সবচেয়ে বেশি সমস্যা হয়। তবুও আমি এখানে আবারও আপনাদেরকে টাইপ করে দেখাচ্ছি। দেখুন, আমি লিখলাম আমাদের। এবার আমি স্পেস দিয়ে নেক্সট ওয়ার্ড লিখব, তখন কি ঘটে। এবার আমি বাংলাদেশ লিখি। দেখুন কি ঘটছে। তো এই ধরনের সমস্যাগুলো বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রেই হয়ে থাকে, তবে বাংলার ক্ষেত্রে সবচেয়ে বেশি ফেস করে এই ধরনের সমস্যাগুলো। তো এই সমস্যাটা কিভাবে ঠিক করতে হয় আমরা তা আজ দেখব। সর্বপ্রথম আমাদের যে ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি আছে সেটার ফাইলের মধ্যে আমরা ক্লিক করব। এবার আমরা চলে যাব সেখান থেকে অপশনে। দেখুন আমাদের একটি নতুন ডায়ালগ বক্স এসেছে। এবার আমরা এখান থেকে চলে যাব প্রুফিং। দেখুন ডান পাশে অনেকগুলো অপশন এসেছে, তার মধ্যে আমরা অটো কারেকশন অপশন এখানে ক্লিক করব। এবার অটো কারেকশন অপশনের মধ্যে আরও একটি ডায়লগ বক্স এসেছে। এখানের মধ্যে যে টিক চিহ্নগুলো দেখতে পাচ্ছেন সবগুলো টিক চিহ্ন আমরা আনটিক করে দিব। এবার আমরা ওকে দিব এবং আবারও ওকে দিব। ইনশাআল্লাহ এখন আর আগের যে সমস্যাটি সেটির মতন হবে না। তবু আমরা ট্রাই করছি আবারও লিখে। দেখুন আমি স্পেস চাপলাম। দেখুন এখন আর বানানটি পরিবর্তন হচ্ছে না। দেখুন এখন আর বানানটি পরিবর্তন হচ্ছে না। তো আপনি এভাবেই খুব সহজে আপনার যে সমস্যাটির কথা আমরা বললাম যে অটো বানান পরিবর্তন হয়ে যায়, এই সমস্যাটি এভাবেই খুব সহজে আপনারা ঠিক করে নিতে পারেন। আর এই ধরনের টিউটোরিয়াল নিয়ে আমরা আরও ভিডিও নিয়ে আসব। আর আপনাদের সমস্যাগুলোর কথা আমাদের কমেন্ট বক্সে লিখুন। ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো নিয়েই আমরা নতুন ভিডিও নিয়ে আসব। আর পাশাপাশি আমরা অফিস প্রোগ্রামের যে সমস্ত বিষয়গুলো না জানলেই নয় আপনার অফিসে কাজ করার জন্য, অফিস, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই তিনটা অ্যাপ্লিকেশনের উপরে আমরা পর্যাপ্ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর এই জন্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। যারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সফলতা পেয়েছেন আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন কমেন্ট বক্সে, ভিডিওটি লাইক করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এত কিছুর মাঝেও কিছু যেন একটা বাকি থেকে যায়, সেটি হচ্ছে আপনার সাবস্ক্রাইব, আপনার একটি লাইক। এখানে আপনি কৃপণতা না করে বলবো যে আমাদের চ্যানেলটি এখনই একটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। এতে আমাদের উৎসাহ বাড়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসার। আর এইরকম যে সমস্যাগুলো আপনারা পড়বেন, আপনারা নিচের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে ওই সমস্যাগুলো নিয়েই নতুন ভিডিও করার জন্য। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।